আমার ছোট্ট ভাইটার মাথায় হাত দিয়ে বলবে কান্দিস না, চিরদিন কারো ভাই ভাইসা থাকে না। খাও, তাড়াতাড়ি খাও, না খেলে তুমি অসুস্থ হয়ে যাবা। সারাদিন কিছু খাও না, কয়বার? মাত্র একবার তারা অনুরোধ করে খাওয়ার লাগতেছে। সকালবেলায় তার খাবারটাও স্বাভাবিক হয়ে যাবে। কই আমার আপন বলতে তো কাউকে পাইলাম না। সকালবেলায় ওরা কানলো, বিকাল বেলায় খাবার স্বাভাবিক, সকালবেলায় একাই খাচ্ছে। আগের দিন আমার বাড়িতে চুলা জ্বললো না, পরবর্তী দিন 24 ঘন্টা পরে আমার বাড়ির চুলাটাও স্বাভাবিক জ্বলতেছে। এ বাবা, কার জন্য কি করার এই দুনিয়ায়? একটাও আমার আপন না। চিন্তা করে দেখেন, যারা আমার জন্য কানলো আর আমি বললাম আমি মরে গেলে সব অচল হয়ে যাবে রে, মিথ্যে কথা। আমার জীবদ্দশায় এই রাস্তায় গাড়ি যেমন চলে, আমার মৃত্যুর পরও এমনি চলবে। আমার জীবদ্দশায় চাঁদ সূর্য যেমন আলো দিচ্ছে, আমার মৃত্যুর পরও এই পৃথিবী এমনি চলবে। শুধু আমাকেই থেমে যেতে হবে, সব চলবে। কি বুঝলেন? ভাই বোন ভগ্নিপতি একটাও আমার আপন না। দিন শেষে যে ছেলের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া এত সম্পদ উপার্জন করলেন বাবা, এই ছেলে মেয়েটাও আমার আপনার আপন না। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ না করুক বন্যার মৌসুমে যদি আমাদের কারো মরণ হয়, কবর করতে গেছে, কবরে পানি, কি মনে হয়? যেহেতু কবরে পানি, লাশ তো রেখেই দিব নাকি? কি মনে হয়? না বাবা, গরিবের আপনজন এই পৃথিবীতে কেউ নাই। গরিব যদি হাসপাতালে মরে, তাড়াতাড়ি নামাও নামাও, তাড়াতাড়ি নামাও। আর ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা নেতা, টাকা পয়সার অভাব নেই, পোলা বড় বড় মাতাব্বর, এরা মইরা 20 দিন থাকবার পারে। বোঝেন নাই মনে হয় কথা? এরা মরে 20-25 দিনও থাকতে পারে, ওদের টাকা আছে, ক্ষমতা আছে। আর আমরা যারা গরিব, দিন শেষে আমাদের আপন বলতে পৃথিবীতে কেউ নেই। তবে একটা জিনিস খুঁজে পাইছি বাবা, অল্প বয়সে আমাদের গরিবেরও আপনজন আছে। 5 বছর পর পরে যে চেহারা দেখা যায়, বুঝছেন কিছু? কয় বছর পর পর? 5 বছর পর পর ওদের চেহারা দেখা যায়। দামি দামি গাড়ির থেকে নামে, চাচা আসসালাম আলাইকুম, দেন না হাতে মুসাফা করে। এ বাবা হাতে ময়লা থাক, ময়লা দেন, অমনি মুসাফা করে। কি ভক্ত দেখেন, গরিবের বন্ধু। কিসের বন্ধু? গরিবের বন্ধু। সুন্দর করে মুসাফা করে বেটা ভোট পায়, এমপি হয়ে গেছে। চাচা হয়তো চিন্তা করলো যে মোহাব্বত করে আমার ভোট নিছে, গেলে তো আমার কিছু হাতিয়ে দিবেই। বয়স্ক মানুষ, আমি একটা বয়স্ক ভাতার কাঠ নিয়ে আসি। চাচায় গেছে বয়স্ক ভাতার কাঠ আনবো, যা দেহে নেতায় ঘুমায়। চামচায় ভোট হয়েছে দরজার সামনে, ও চাচা কি চান? বাবা ভরে বুড়া মানুষ একটা বয়স্ক ভাতার কাঠ চাই। তখন চামচায় কয় 6000 টাকা আনছো। বুঝলেন না? কি বুঝলেন বাবা? দিন শেষে গরিবের আপনজন কেউ নেই। কথা কয় না? আপনজন কেউ নেই। গরিবের টাকা দিয়ে ওরা ধনী হয়, গরিবের টাকা দিয়ে ওরা বাড়ি বানায়, গরিবের টাকা দিয়ে ওরা গাড়ি কেনে। আমরা সারা জন্য সিরিয়াল ধরি, পেঁয়াজের দাম বাড়ে, সিন্ডিকেট করে ওরা, চেনির দাম বাড়ে, সিন্ডিকেট করে ওরা, আমাদেরকে জুলুম স্টিমে চালায়া ওরা কোটিপতি হয়। আমরাও বলি হইতে থাকবে না, মরবি তো একদিন। কয় না? কয় না? নাকি মরতো না? ইনশাআল্লাহ আমরা গরিব যারা, দিন শেষে আমরা মন থেকে একটা কথা বলতে পারি, যার কেউ নাই তার, বলেন বলেন, যার কেউ নাই তার আল্লাহ আছে। এই কথাটা আরবি বানাইলে হয় তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ভরসা। বলেন বলেন কার উপরে? আল্লাহর উপরে। বলতেছিলাম বাবা, দিন শেষে আমার সন্তানটাও আমার আপন না। কবরে যদি পানি থাকে, এরপরও আমার লাশটা ওরা দুনিয়ায় রাখবে না। কি বলবে? দাদা কবর করতে গেলাম, কবরে তো পানি, এখন কি করবো? বেটা কবরে পানি হলে কি লাশ দাফন করা লাগবে না? যাও 2 জন পানি সেচ দাও, একজন বাজারে দাও তক্তা আনো, একজন তিরপল আনো, পলিথিন কাগজ আনো, উল্টা দিক থেকে তার কাটা মারা বাক্স বানাও, বাক্সুর তোর আব্বারে শোয়া, তাড়াতাড়ি মাটি দে। কি বুঝলেন বাবা? যার জন্য এত কিছু, ওই ছেলেও আমার লাশ দুনিয়ায় রাখবে না। এই জন্য এই কথাটা স্মরণ করা যে মহান মালিক বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এ বান্দা, ধন সম্পদ এবং ছেলে মেয়েটা তোমার দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য ভোগ করতে পারবা ততক্ষণ, তোমার দেহের ভিতরে হায়াত আছে ততক্ষণ। হায়াত নাই, তোমার সুন্দর বাড়িটার কোনো দাম নাই। হায়াত নাই, তোমার গাড়ির দাম নাই। হায়াত নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো দাম নাই। হায়াত নাই, সারা পৃথিবীর মালিকানা পাইলেও কোনো মূল্য নাই। তাহলে বুঝলাম, দুনিয়ায় ধন সম্পদ ছেলে মেয়ে আমার কোনো কাজে না, কাজে আসবে না। এবং আখিরাত সম্পর্কে দেখেন আল্লাহ কি বলেন,
ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানে কিয়ামতের দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার কোনো মাল, তোমার কোনো ছেলে মেয়ে তোমার কোনো কাজে আসবে না, শেষ। তাহলে ধন সম্পদ ছেলে মেয়ে দুনিয়াও কোনো কাজে আসলো না, আখিরাতের মধ্যে নাও। এইবার বুঝে থাকলে বলেন, আপনজন দুনিয়াও কেউ নাই, আখিরাতে জমিনেও কেউ নেই। তবে হ্যাঁ, আত্মবিশ্বাস মনে প্রাণে আমরা এই কথাটাও বলতে পারি যে দুনিয়া এবং আখিরাতে আপনজন খুঁজলে একজনই পাওয়া যাবে, যার নাম বলেন বলেন মন বলে বলেন হ্যাঁ। দুইবার কেন বলাইলাম? তিরমিজি শরীফের হাদিস আসছে, কোন বান্দা যদি মনে প্রাণে মন থেকে আল্লাহ এই শব্দটা একবার উচ্চারণ করে, আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমলনামায় 5000 বার আল্লাহ বলার সওয়াব লিখে দেন। একবার আল্লাহ বলে কয় হাজার বার? মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে দুনিয়া এবং আখিরাতের আপনজন একজন, নাম বলেন আল্লাহ। আবার আবার আল্লাহ। এই জন্যই ওই মালিক বলতেছেন, আমি যেহেতু বান্দা তোমার আপন, বিপদে আপদে ভরসা হবে কার উপরে? আল্লাহ। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যতদিন দুনিয়ায় বাঁচবা ভরসা থাকবে আমার উপরে, মৃত্যুবরণ করলো ভরসা থাকবে আমার উপরে। আর আমার উপরে ভরসা না কইরা মৃত্যুর চিন্তা যদি পলায়ন করতে চাও, তারপরে পলায়ন করার কোনো সুযোগ বলেন আছে না। এই জন্য মরলেও ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। মৃত্যুর ভয়ে কোনো বান্দা যদি পলাইতে চায় সম্ভব না। হাদিসের ভিতরে আছে, বাইহাকী শরীফের হাদিসের মধ্যে আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ঘটনা এটা আছে। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর মৃত্যুকে এত বেশি ভয় পাইতেন, সারাক্ষণ বলতেন তাওয়াক্কালতু আলাল্লাহ, মালিক তোমার উপরে ভরসা, মরণ থেকে আমরা বাঁচাও। আর দোয়া করতেন, আল্লাহ ফেরেশতা দিয়ে আমার বন্ধু বানায় দাও। কি দিয়া? ফেরেশতা দিয়া। মনে মনে চাইছেন যে আল্লাহ যদি আমার দোয়াটা কবুল করে, ফেরেশতা যদি আমার বন্ধু হয়, আজরাইলও তো আমার কি হইব? বন্ধু হয়ে যাবো। আর আজরাইল যদি বন্ধু হয় তাহলে তো মরণ থেকে বাঁচার সম্ভাবনা। কি ভয় দেখেন নবীর অন্তরে, কি পরিমাণ ভয়। দোয়া আল্লাহ কবুল করে নিছেন, রহমতের ফেরেশতা জমিনে পাঠাইছেন। ফেরেশতা সালাম দিয়ে কয়, পয়গম্বর ইদ্রিস, আমি আল্লাহ রহমতের ফেরেশতা বন্ধু বানাইতে চাইছেন, মালিক পাঠাইতে বলছেন আমি যেন আপনার বন্ধু হয়ে যাই। পয়গম্বর কয়, ভালোই হয়েছে, তুমি আমার বন্ধু যখন, তাহলে একটা কাজ করো, আমি আজরাইলে বড় ভয় পাই, ওরা আমি দেখবা চাই না, আমি মরবারও চাই না। তোমার যেহেতু বড় একটা দানা আছে, এই দানার ভিতরে আমার লুকাইয়া জান্নাতের বারান্দাত নিয়ে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিয়াত পয়গম্বর দেখেন। বন্ধু বন্ধুর কাছে আরজি করছে, ফেরেশতা আসমানে দিকে তাকায়, মালিক তোমার পয়গম্বর ইদ্রিস তো যে দাবি করলো, কি করতাম? মালিক চোখে চোখে কয়, যা কয় শুনে আলাও, নেও, বাকিটা আমি বুঝতেছি। পয়গম্বর ইদ্রিসের ধইরা সুন্দর করে ঢুকাইছে বগলের নিচে, ফেরেশতা উড়াল দিছে প্রথম আসমান। আসমানের প্রথম বর্ডার, প্রথম আসমান যেটা খুব কড়াকড়ি হয় এই বর্ডারের ভিতরে। বর্ডার পর্যন্ত সীমান্ত এলাকা, বুঝেন নাই? মানে যেখানে কি হয়, হ্যাঁ পাহারাদার হয়, চেক হয়, তো চেক কারে করবো? খালি টুপিওয়ালারে চেক করবো। বুঝেন না আমার কথা? খবর না দেখেন সারা দেশে ট্রাফিক আমার সিগন্যাল দিয়ে কয় গাড়ির চাকার বিটকো, এই জায়গায় রঙুরটা বসে খায়, এটা হরেন ঠিক মতো বাজে না খায়, নানান রঙের বেজার আমা করে। কিন্তু হাদিরে ঢাকায় গুলি করে হাদির খুনি হালুয়া কাটে ইন্ডিয়া গেছে, বেড়ার কোনো খবরই নেই। হ্যাঁ বোঝে না কামের ভাব, খালি কয় এটাও তো ভালো বুঝছেন আপনারা। আলহামদুলিল্লাহ সব আইন আমাদের চেক আমাদের হয়। তবে আমার অপরাধ যদি এটা চেক করার জন্য যদি হুজুরে দেন, হুজুরকে বড় রংপুরি মানুষ, আলে মানুষ, আমার দলের লোক, কি আর চেক করতাম? অর্ধেক চেক করে অর্ধেক বাদ দিয়ে দিই। দলের যে ফিরিস্তারে আর ফিরিস্তা চেক করে প্রথম বড় আসমানে যখন ফিরিস্তা যাইতেছে, কিন্তু নিজের দলের লোক এত চেক করাও যায় না, সুন্দর করে লাড়াছাড়া দিয়ে জানগা। পয়গম্বর বাঁচলাম, কই গেছেন? চুপ করে ফেন, কথা কয়েন না, মাত্র একটা বর্ডার পার হইলাম, আরো 6টা, আর কয়টা? 6টা। পয়গম্বর কাছে আমি চুপ থাকলাম, পার হইতে থাকেন। 4র্থ নম্বর আসমান, এইভাবে যাইতে যাইতে 4র্থ আসমানে যাওয়ার পরে ফিরিস্তা, রহমতের ফিরিস্তা 4র্থ আসমানে পদার্পণ করতেই দেখে আজরাইল সামনে বল। কাপাকাপি শুরু হয়ে গেছে। আমার পরিচয় কেমনে দেয়? কিছুই কয় না, সালাম দিয়েই কয়, ভাই আপনি এই জায়গা কেন? আল্লাহ পাঠাইছে। তাহলে একটা জিনিস জানবার চাই, সারা পৃথিবীর মানুষদেরকে আপনি মারেন কেমনে? ডাইরেক্টর কয় না যে দাউদ ইদ্রিসে কেমনে মারবেন, তোর তো ইদ্রিস তোর ভিতরে আছে, ভাই কয়
এটা না কয়ে সুন্দর করে জিগাইতেছে, আচ্ছা মানুষ মারেন কেমনে? আজরাইলে কয় যার মরণ যেখানে আছে সে সেখানে যায়, যে অবস্থায় তার মরণ আছে অবস্থা তৈরি হয়, যে মুহূর্তে তার জান কবজের হুকুম হয় আমি ওই মুহূর্তে তার জানটা কবজ করি। বাস তাহলে ঠিক আছে করেন, তাহলে আমি যাই। যাও। এবার রহমতের ফেরেশতা পয়গম্বর ইদ্রিসকে বগলে নিয়েই সামনের দিকে আগায় গেছেন। আজরাইল যখন পার হয়ে গেছে খুব খুশি যে আসলটা কি হয়েছি, কয় না পাস হয়ে গেছে গিয়া। এখন যাওয়ার বেকার দোস্ত চিন্তা করে না, পার হয়ে গেছি গিয়া। তখন তার দোস্ত কথা পায় না, নাম ধরে ডাকে, খবর নেই। তখন হাত দিয়ে দেখে দোস্ত আর দোস্ত গরম নাই, ঠান্ডা হয়ে গেছে, শেষ। কি কয় না শেষ, জান কবজ হয়ে গেছে। কি বুঝলেন? আল্লাহর হাবিব বলেন ফাঁকি দিয়া বুলায়া বালায়া যদি কোন রকম গজামিল দিয়া জান্নাতে ঢোকাই যাইতো, কে যাইতো? ইদ্রিস আলাইহিস সালাম যাইতো। তাহলে বোঝা যায় বাবা মরতেই যেহেতু হবে, ওই পরকালের ভরসাটাও কার উপর হতে হবে? আর যতদিন বাইসে থাকবো, টাকা থাকুক বা না থাকুক, মনে প্রাণে একটা জবাব চাই, বলা চাই কি আমার ভরসা কার উপরে? বলেন বলেন কার উপরে? আল্লাহর উপরে। এটা যদি কোনো বান্দা বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দার রিজেক নিয়ে টেনশন করা লাগবে না। আছে কোথায় হাদিস? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তাইর। আল্লাহ নবী বলেন যদি তোমাদের ভরসা মহান মালিকের উপরে হয়, যেইভাবে ভরসা করা দরকার ওইভাবে তোমরা যদি ভরসা করতে পারো, রিজেক নিয়ে টেনশন করা লাগবে না। তোমাদের রিজেক আল্লাহ তাআলা দান করবেন, যেমনি ভাবে আল্লাহ দুনিয়ার পাখিদেরকে রিজেক দেয়। পাখি রিজেক কে দেয়? আমরা দেই। আমরা জমিনে ফসল ফলাই, বিষ মিশাই পাখি যেন মরে যায়, নেট দেই, জাল দেই, পাখি যেন আসতে না পারে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন তাকুদু খিমাসা ওয়া তারুহু বিতানা, এই পাখিগুলা পেট ভরা ক্ষুধা নিয়ে সকালবেলা বের হয়। ওই মালিকের উপর ভরসা থাকার কারণে আসমানের মালিক পেট ভরে খাওয়ায়া সন্ধ্যার আগেই তাকে বাসায় ফেরত পাঠায়। কারণ পাখির ভরসা কার উপর? আল্লাহর উপর। আর আমাদেরটা নামাজ কম হয়েছে মানে বেজাল। কারণ কারো টাকার উপর, কারো ব্যবসার উপরে, কারো জমিনের উপরে, কারো সন্তানের উপরে, কারো ব্যাংক ব্যালেন্সের উপরে, কি বলেন, কারো জমিনের উপরে। কেমন একজনে তোর জমিনে দেখলাম পাতা লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, দাঁড়াও আইতেছে ইউরিয়া সারের অভাব, কাঠা প্রতি 1 কেজি করে সার দিয়া সার দেওয়া শেষ। এবার বলটারে উল্টা দিকে থাপ্পড় দেখা ও দেখি লাল হস কেমনে? ভরসা কি আল্লাহর উপর হইল না সারের উপরে? এই যে বুঝছেন। আর তোর জমিনে তো কীটনাশক পোকায় ধরছে, কীটনাশক দাও। পূর্বতলা বাজারে গিয়ে 1 সিজ অথবা ক্যারাটে বিষয় না জম্মের মতো দেয়, সাবান দিয়ে গোসল করে দিলাম, ওখান দিয়ে পোকা ধরো কেমনে? বউ জিগায় কার লগে কথা কও গোসলখানে? কয় এক নাই। কই একা কথা কও মানে? জমিনে পোকা ধরছি, বিষ দিলাম, ওনার সমস্যা নাই। তাহলে ভরসা কি আল্লাহর উপরে হইল না বিষের উপরে? ও আল্লাহ রাগ হয়ে গেছে, এ বান্দা ফসল দিলাম আমি, আমার উপর ভরসা না রেখে ভরসা করো একবার সারের উপর, একবার কীটনাশকের উপরে, যাও দিয়ে দিলাম জমিনে ধান। এমন ধান আল্লাহ দিয়ে দিছে বাবা, বালের ভিতরে অর্ধেক ধান আর অর্ধেক দেখতে ধানের মতো, ভিতরে মাল নাই। এটারে কি কয়? আমরা কই সিধা পাতাম, বুঝছেন তো নাকি? আজকে রংপুরে ভাষা বলার সুযোগ নাই, আরেকদিন কমো। তবে ভালো করে বুঝছেন তো, সিটা আর পাতাম মানে অর্ধেকে ধান আছে, অর্ধেক দেখতে ধানের মতো, ভিতরে মাল নাই। আপনারা কি কইলেন? শোষা। অর্ধেক শোষা। বেচারা চিন্তা করলো যে এই অবস্থায় যদি কামলা নিয়ে ধান কাটি তাহলে তো জম্মের মতো লস হয়ে যাবো গা। তাহলে এক কাম করা যাক, কামলা নেওয়ার দরকার নেই, সকাল বিকাল আমি কাটবো নে। এবারে বেচারা ধান কাটতেছে, আর এক মুরব্বী যায় এ বেটা এত কষ্ট করে আবাদ করলি, একটু যত্ন নিলেই তো ভালো হইতো। তো এই অবস্থাকে তোর আবাদের অহন বড় মাথা নিচে করে কাঁদে আর আল্লাহ যা দিছে তাই। কোন কষ্টকে আগে কই গেছিলি? আগে ভরসা সারের উপরে, কীটনাশকের উপরে, দরা খায়া কোন কিসের উপর? আল্লাহর উপর। কিরকম হয়েছে? একবারটা বিয়ে করছে, বাচ্চা কাচ্চা নাই, আর শয়তানে কয় মাজারে যা গেলে বাচ্চা হইব। 4 বছর মাজারে মাজারে ঘুরছে, বাচ্চা কাচ্চা হয় নাই। হইল না তো ডাক্তার দেখা 4 বছর, তাও হয় নাই। কবিরাজ দেখা 4 বছর, তাও হয় নাই। 3 4
12। এবার বেটা পূর্বতলা বাজারে গিয়ে লাল চা খায়, মাথা ব্যথা, 12 বছর বাচ্চা কাচ্চা নাই। অহন মুরব্বী একটা জায়গায়, এই বেটা চেহারা মলিন কেন, কি হয়েছে, এত কষ্ট? বাবা পুড়ে 12 বছর ধরে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা নাই। অহন চাষা সরল মনে কয়, ডাক্তার দেখাইছিলা, 4 বছরের চিকিৎসা করছি। কবিরাজ পানি পড়া, লোহা পড়া, সব পড়া 4 বছর খাওয়াইছি। মাজার 4 বছর মাজারে মাজারে করছি। অহন মুরব্বী কয়, বাবা রে বাবা, 12 বছর তো সব চিকিৎসাই শেষ, অহন কি চিকিৎসা করো? অহন এই বেড়া লাল চা অর্ধেক খাইছে, অর্ধেকটা মিল্লা মেরা ফালা দেয়া কয়, সব বাদ দিয়ে দিছি। ও আল্লাহ ভরসা। কয় বছর পরে তোমার গলি গে ধরা খায়, কি ভরসা কয়? কিরকম হয়েছে? রুটি খাইতেছে, সিলে রুটি না দিছে, উড়াল দিছে, দৌড়, বেড়া পিছে পিছে দৌড়। বেড়া তো আর সাঁতার জানে না, 4 গ্রাম দৌড়াইছে, 4 গ্রাম। সামনে যা দেখে নদী, বেড়া জানে না সাঁতার যাইব কেমনে। অন সিলে ডাকে একটা জায়গা, সব গা দিছি। কয় গ্রাম দৌড়ে? 3 গ্রাম দৌড়াইয়া দৌড়তে না পাইরা সবগা দিলে ফায়দা হবে যা। 12 বছর পরে আল্লাহ ভরসা করলেও ফায়দা হবে তা। অথচ আল্লাহ নবী বলেন, পৃথিবীর কোন মুমিন যদি সূচনা লগ্নে যদি বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ভরসা মহান মালিকের উপরে, মদিনাওয়ালা নবী বলেন ওই বান্দার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে তার রিজিকের ফয়সালা হয়ে যাবে। হাদিস বুখারী এবং মুসলিমের হাদিসের রাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়ামান থেকে 100 বেশি মানুষ মুসলমান হওয়ার জন্য আল্লাহর নবীর কাছে আসছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও আবু মুসা আশআরী, মসজিদ নববীর ভিতরে জায়গা নাই, পার্শ্ববর্তী এলাকায় তাবু গাইরা তালিম শোনাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তালিম শুরু হয়ে গেল। মাঝখান থেকে একজন মুসলমান দাঁড়ায় কয়, পেটে খাবার নাই, কিসের আপনি তালিম করেন? আমাদের খাবারের ব্যবস্থা করেন। আবু মুসা আশআরী বলেন, কিসের খাবার চাও? সাহাবী ডাকটা বলেন, শোনেন, সকালবেলার নাস্তা আমাদের তাঁবুর ভিতরে আছে, রাতের খাবার ইয়ামান থেকে আসবে, দুপুরের খাবারটা শুধু নাই, আল্লাহর নবীর কাছ থেকে দুপুরের খাবারের ব্যবস্থাটা করে দেন। তালিম করো, আমি যাইতেছি। আবু মুসা আশআরী বলেন, মসজিদে নববীর ভিতরে চলে গেলাম, গিয়ে দেখি আল্লাহ নবী লম্বা সিজদা দিয়ে বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, নবীর ভরসা কার উপরে? আর নবী দোয়া করেন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওগো রিজিকের মালিক, আমার ভরসা তোমার উপরে। আবু মুসা আশআরী বলেন, আচ্ছা জান্নাতে হয়ে গেলাম, আইলাম নবীর কাছে রিজিকের জন্য, আয়া দেখি নবী রিজিক চায় কার কাছে? তাহলে তো নবী রিজিকের মালিক না। দৌড়ে বাহিরে গেলাম, সুন্দর করে ওযু করলাম, মসজিদে নববীর বারান্দায় 2 রাকাত নামাজ পড়ে সিজদা লাগাইলাম। আমিও সিজদার ভিতরে বললাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, লম্বা ধরে বললাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা মালিকের উপর, ওগো মালিক রিজিকের ফয়সালা করে দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দোয়া শেষ, তাঁবুর ভিতরে চলে গেলাম। মুসলমানরা কয়, খাওন দাও। আমি বলে বলাইছি, অপেক্ষা করো, খাবার আইতাছে। ভরসা ভরসা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসরের নামাজের আজান হয়ে গেল, আমরা নামাজে দাঁড়ায় গেলাম। ডানে বামে সালাম ফিরানোর পরে আবার নতুন করে তালিম শোনাবো এমন ভাব। লক্ষ্য করে দেখি 3 জন মানুষ, ইতিপূর্বে মক্কা মদিনায় যাদেরকে দেখা যায় নাই, 3 জন মানুষ 3টা ড্যাক মাথায় করে আইনা আমাদের তাঁবুর ভিতরে দিয়া গেলে। আল্লাহর উপর ভরসা করে যারা, আল্লাহর সাহায্য পায়। বোঝা যায়? আবু মুসা আশআরী বলেন, ঢাকনা খোলো। ঢাকনা খোলা হলো, দেখা গেল ভুনা গোশত, শুকনা রুটি, নেও আর খাও, অপচয় করিও না। 2টা খাবার দিয়া শতাধিক মুসলমানদের খাবারের ফয়সালা হয়ে গেল। 2 জন সাহাবী বলেন, খাবার নষ্ট করিও না, এই একটা খাবার নবীজির কাছে ফেরত দিয়ে আসি। খাবার নিয়ে রওনা হইছেন, আল্লাহ নবীর কাছে ফেরত দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, অপেক্ষা করো, আমি নবী আমার নাকের ডগায় জান্নাতের খাবারের সুঘ্রাণ পাইতেছি। খাবার এসে হাজির। হুজুর, এতগুলো খাবার দিলেন, 2 ডাক হইলেই তো হইতো, 1 ডাক ফেরত দিলাম, নেন। আল্লাহ নবী বলেন, এই কিসের খাবার? 3 ডাক দিছেন না, এই 1 ডাক ঘুরে দিলাম। নবী বলেন, আমি তো খাবার পাঠাই নেই। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আপনি পাঠান নেই, আবু মুসা আশআরী একটু আগে আপনার কাছ থেকে নিয়ে গেল। আল্লাহ নবী বলেন, আবু মুসা আশআরীকে ধরে নিয়ে আসো। আবু মুসা আশআরীকে ধরে আইনা আল্লাহ নবীর সামনে দাঁড় করা দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, এ আবু মুসা আশআরী, খাওন করতে আনছস বল? মাফ চাই। হুজুর মাফ করে দেন, এই খাবারের ব্যাপারে আমার কোনো ধারণা নাই।
সুবহানাল্লাহ। ভালো করে বুঝছেন, আল্লাহ নবী বিশ্ব নবী একবার ডেগের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়। বুঝে থাকলে বলেন নবী মনে মনে কি চায় দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল ওই যে দেখ সিদরাতুল মুনতাহা থেকে সীমান্তের বড় গাছের গোড়ায় দাঁড়া, জমিনের দিকে নজর কর। মসজিদে নববীর বারান্দায় একজন মানুষ আকাশের দিকে তাকায় আছেন। কে তাকাইছেন? চেহারাটা একটু দেখায়। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলেন আমি সিদরাতুল মুনতাহা থেকে সোজা জমিনের দিকে নজর করলাম, মসজিদে নববীর বারান্দার দিকে নজর করে দেখি, ভালো করে নজর করে দেখা আবার মালিকের কাছে ফেরত গেলাম। মালিক জিজ্ঞাসা করেন, জিবরাইল কি দেখলা বলো? এবার জিবরাইল মালিকের শোনায় দেয়া কয়, সিরতু মিনাল মাশারিকি ওয়াল মাগারিব, সিরতু মিনাল মাশারিকি ওয়াল মাগারিব, লাম তারা কাত্তু আইনি আহসানু মিন মুহাম্মাদি। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দেয়া কয়, মালিক তাকাইলাম জমিনের দিকে, এমন একজন মানুষ আকাশের দিকে তাকায় আছে। ওগো মালিক আপনার জাতের কসম খায়া বলি আমি জিবরাইল জমিনের প্রতি ইঞ্চি মাটি ঘুরে দেখেছি, জাহান্নামগুলো ঘুরে ঘুরে দেখলাম, জান্নাতের সব জায়গা আমি জিবরাইল ঘুরে দেখেছি। আল্লাহ আপনার জাতের কসম খায়া বলি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ আমি জিবরাইলের নজরে পড়ে না। ওই লোক আসমানের দিকে তাকাইছে। তাফসীরে কিতাবের ভিতরে আছে, রাইসুল মুফাসসিরিন বলেন আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া কয়, জিবরাইল তুমি দেখলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আমি তাকায় দেখি আমার বন্ধু তাকায় আছে। কি কয়? আমার বন্ধু তাকাইছে। জিবরাইল মজা করে কয়, কেমন বন্ধু, কবে বানাইছেন? আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া কয়, জিবরাইল শোনো, দুনিয়ায় মানুষ জন্মের পরে বন্ধু বানায়, আমি মুহাম্মদকে জন্মের আগেই বন্ধু বানাইছি। কি কয়? জন্মের আগেই বন্ধু বানাইছি। এই রাওয়াত পাইছি আমি মাওয়াহিদুন দুনিয়া সিরাতের গ্রহণযোগ্য কিতাবের 2 নম্বর খণ্ডের ভিতরে নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 3টা রাওয়াত আছে, সব বলা সম্ভব না, 2টা আজকে শুনে। 1 নম্বর রাওয়াত এরকম আছে, মা আমেনা বলেন সারাদিন সংসারে কাজ করতাম, কাজ শেষ করার পরে পেটে বাচ্চা, রাতের অন্ধকারে মাগরিবের পরে অর্থাৎ আজানের পরে যখন সূর্য ডুবে যেত এরপরে এরকম টাইমে আমি প্রতিদিন পানি আনতে কুয়ার কাছে যাইতাম। মা আমেনা বলেন আমি গিয়ে কুয়ার পাশে দাঁড়াইতাম, দাঁড়াই দেখতাম আমাকে দেখা মাত্র পানি উপরে চলে আসছে। মা আমেনা বলেন বালতি ফেলানো লাগে নাই, হাত দিয়া পানি লাড়ি, হাত দিয়ে পানি লাড়াচাড়া করে গায়ে লাগাই ছিটাই। কে যেন উপর থেকে একবার আওয়াজ দেয়, একবার ডান দিক থেকে আওয়াজ দেয়, একবার পিছনে আর একবার বাম দিক থেকে আওয়াজ দেয়, বলে ওরে আমেনা বড় লজ্জায় ফেলাইয়া দিয়া, আমেনা তুমি জানো না রহমতে দো আলম নবী তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটে, রহমতে দো জাহান নবী তোমার পেটের ভিতরে। এমন নবীকে নিয়ে আর জীবনও কোনোদিন কুয়ার কাছে আসবা না। পানির যদি প্রয়োজন হয় বাড়ি থেকে ইশারা দিও, পানি তোমার বাড়ি চলে যাবে। ওই মালিক ডাক দেখ, জিবরাইল তাকায় দেখ, বন্ধু তার মায়ের পেটে, বন্ধুর কারণে পানি আমি আল্লাহ উপরে উঠাইয়া দিছি। কি বোঝা যায়? বন্ধু আগে না পরে? আগে, জন্মের এক রাওয়াত। মা আমেনা থেকে আরো একটা রাওয়াত আছে, বলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নামে একবার আমার শ্বশুরের কাছে বিচার দায়ের করা হলো। কি বিচার? ও খাজা আব্দুল মুত্তালিব আপনার ঘরের মানুষ আপনার আইন মানে না। কি হলো বুঝায় বলো? আপনার ছেলে আব্দুল্লাহ নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আব্দুল্লাহ, অথচ আমেনা এখনো গায়ের ভিতরে সুগন্ধি লাগায়। বুঝি না আপনার আইন কেন মানে না? আপনি তো আইন করে দিলেন স্বামী মারা যাওয়ার পরে মদিনার আরবের কেউ গায়ে সুগন্ধি লাগাইতে পারবে না। খবর নেন আপনার পুত্রবধূ আমেনা গায়ে সুগন্ধি লাগায়। সুবহে সাদিকের আগে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাক দেয়া বলেন, বৌমা বড় লজ্জায় ফেলাইয়া দিলা, আরবের 1% ব্যক্তিদের ভিতরে আমি অন্যতম একজন, তুমি কিনা আমার আইন মানো না, গায়ে কেন সুগন্ধি লাগাও? সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির মা সামনে দাঁড়ায়া চোখের পানি ছাপতেছেন আর বলে, আব্বাজান আপনিও হয়তো বা জানেন না, আপনি ভাবতেছেন গায়ে আমি সুগন্ধি লাগাই। ওই জাতের কসম খায় বলি যার হাতে আমার জীবনের মরণ, আপনার ছেলে মারা যাওয়ার পরে থেকে জীবনে কোনোদিন গায়ে সুগন্ধি লাগাই না। তবে মজার ব্যাপার হলো সুগন্ধি আমার দেহে না, সুগন্ধি আমার পেটের ভিতরে।
মা আমেনা বলে আব্বাজান সুগন্ধি আমার দেহ থেকে বের হয় না, সুগন্ধি আমার পেটে থেকে বের হয়। এই যে বাচ্চা আমার পেটের ভিতরে, যেই দিন থেকে বাচ্চা পেটে ধারণ করেছি আমি আমেনা জবান দিয়ে যতবার থুতু জমিনে ফালাই, মা আমেনা বলেন যতক্ষণ পর্যন্ত থুতু না শুকায় আমি লক্ষ্য করে দেখি আমার ফেরানো থুতু দিয়া মিষ্টির ঘ্রাণ পাওয়া যায়। কি বুঝলেন বাবা? বন্ধুকে জন্মের আগে না পড়ে, জন্মের আগে মালিক বন্ধু বানায় কয় জিব্রাইল বন্ধু তার মায়ের পেটে, বন্ধুর কারণে থুতু ঘেরান আমি আল্লাহ বানাই, বন্ধু মায়ের পেটে পানি আমি আল্লাহ উপরে উঠাই। ওই বন্ধু আকাশের দিকে তাকায় আছে, সুন্দর চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে, চেহারার ভিতরে পানি জমে গেছে। এই জিব্রাইল চোখের পানি জমিনে পড়ার আগেই কোরআনের আয়াত নাজিল কইরা দি, নাজিল হয়ে গেল আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ওগো নবী আমার উপরে ভরসা করে যারা আমি আল্লাহর সাহায্য পায়, আর টেনশন করা লাগবে না ডেক থেকে আসছে। আপনার ভরসা ছিল আমি আল্লাহর উপরে, সাহাবী আবু মুসা আশারী ভরসা আমার উপরে, শতাধিক মুসলমানদের ভরসাও আমি আল্লাহর উপরে। খুশি হইয়া জান্নাতে খাবার আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। কি বুঝেন? আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর কোন মায়েরা, পৃথিবীর কোন মেয়েরা স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায়, গ্রামে যাবে, গঞ্জে যাবে, হাট বাজারে যাবে, আত্মীয় স্বজন বাড়ি যাবে, যেখানেই যাক, দুনিয়ার কোন মায়েরা যদি স্বামীকে বিদায় করে দেওয়ার সময় আকাশের দিকে তাকাইয়া যদি বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, চলে যান, খেতে যাইবেন আমার ভরসা আমার উপরে, জমিনে যাইবেন আমার ভরসা আল্লাহর উপরে, চলে যান আপনি বাজারে আমার ভরসা সেই মহান মালিকের উপরে। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন স্ত্রীর ঈমান যদি বড় সুন্দর হয়, দোয়া যদি মালিক কবুল করে নেয়, যাবতীয় ঝামেলা থেকে বাঁচায়া তার স্বামীকে সন্ধ্যায় তার বাসায় আল্লাহ ফেরত পাঠাইয়া দিবে। কি দোয়া কি বলেন বলেন? কয় না? হ্যাঁ, আরবি যদি কইতে না পারেন বাংলা করবেন আমার ভরসা আল্লাহর উপর। বলেন আমার ভরসা, এটাও যদি মনে না থাকে ডাইরেক্ট আল্লাহ ভরসা বলেন বলেন। হ্যাঁ, আর মনে প্রাণে আবেগ যেন বেশি থাকে যে আমার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা কার? আল্লাহর। থানবী রহমাতুল্লাহি আলাইহি আরেক জাওয়াত বলেন শোনো, যদি তোমাদের কারো সন্তান আদি নষ্ট হয়ে যায়, বাবা মার কথা মানে না, আল্লাহ বিল্লাহ করে না, বোঝে না, এমন সন্তান যদি তোমাদের কারো থাকে মাইরো না, পুলিশেও দিও না, মারলে খারাপ হবে। কেন? তুমি মারলা, আগে যাও বাড়িতে থাকতো, এখন বাড়িতেও থাকে না, তাহলে কি হলো? আরো খারাপ হয়ে গেল। এখন পুলিশেও দিও না। কেন? পুলিশে দিলে আরো বেশি খারাপ হইব। কেন? আমরা যারা জেল খাসি বাবা, যারা জেল খাসি ওরা জিগে দেখেন, জেলখানার ভিতরে আমাদের দেশে জেলখানায় মদ পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়, মারিজোনা পাওয়া যায়, ওমরফোন ইঞ্জেকশন পাওয়া যায়, এমন কোন নেশা দ্রব্য নাই যেটা জেলখানায় পাওয়া না যায়। কোরআন গেল থেকে? এটা তো আমরা জীবনে চিন্তা করে দেখলাম না, খালি জীবন ভরা শুনলাম 300 ট্যাবলেট দিয়ে আসামি চালান করলো, আসামি জেলখানায় গেল, ট্যাবলেট কই গেল? চিন্তা করছেন কি কোনোদিন? একবার সকালবেলা ব্রিফিং হলো, 30টা মদের বোতল নিয়ে মদ ব্যবসায়ী আমরা গ্রেফতার করেছি। ভালো কথা। সকালে বিকেলবেলা খবর নিয়ে দেখি 50টা ব্রিফিং করছে, 20টা দিয়ে চালান করছে, আর 30টা কই? বুঝে না? সব জেলখানায় জমা হয়, ওরা বেচা বেচা খায়, আর এটা সব ভাগ আস্তে আস্তে তৃণমূল পর্যন্ত নেতারা ওইটার বাদ পায়। এই জন্য থানবী রহমাতুল্লাহ বুঝেই কথা বলছেন, আর আমরা চোখে দেখা তারপরে কথা বলি। ভালো করে বুঝেন বাপ, সন্তান যদি নষ্ট হয়, গাঁজা খর হোক আর নেশা খর হোক, জীবনও পুলিশে দিয়ে না, এটা যাই আরো বেশি খাইবো। কারণ বাড়িতে তো গ্রামগঞ্জে ভয় পাইবো, খাইবো না, আর জেলখানায় যাইয়া আরাম মতো পুলিশে আইনা দিব, আর ও বয়ে বয়ে খাইবো, আমরা টাকাতে কিনে দিবেন। ভালো হলো না খারাপ হলো? এই জন্য হুজুর বলছেন মাইরেও না, পুলিশেও দিও না। খাওয়া দেন ডাক দিয়ে হুজুর মারবো না, পুলিশেও দিব না, তাহলে বাচ্চা ভালো হইব কেমনে? থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন কেমনে ভালো হইব? আমল নিয়ে বাড়ি যাও, রাত যখন গভীর হয়ে যাবে জায়নামাজটা তুমি হাতের ভিতরে নাও, তোমার ঘরে রাঙ্গিয়া জায়নামাজটা বিছাও, সুন্দর করে ওযু করে এবার বাতিটারে নিভাইয়া দাও, লম্বা একটা সিজদা দিয়ে বলো তাওয়াক্কালতু
বলেন বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। মনে প্রাণে ওই মালিককে বুঝাও, ওগো মালিক, সন্তান দেওয়ার মালিক তুমি, নিয়ে যাওয়ার মালিক তুমি। ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না, দুনিয়ার যার হুকুম কোনো কাজ হবে না। সন্তান নষ্ট হয়েই গেছে, আমার পূর্ণ ভরসা তুমি আল্লাহর উপরে। আল্লাহ তুমি ভালো বানায় দাও। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার ঈমান যদি বড় সুন্দর হয়, এইভাবে যদি মা বাবা দোয়া করতে থাকে, কোন সময় সন্তান ভালো হবে মা বাবাও টের পাবে না। বলেন বলেন, আমল কি? তাওয়াক্কালতু। বাচ্চা যদি নামাজি না হয়, নিজে নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, তাওয়াক্কালতু। আর মন থেকে বুঝাইবেন, মালিক গোটা ফ্যামিলিটা তোমার উপর ছেড়ে দিলাম, ভালো বানায় দাও। ভালো বানানোর মালিক আল্লাহ। এই বয়ান শুই না, এক বেড়ি, এক বাচ্চা, একটা মাত্র বাচ্চা নষ্ট হয়ে গেছে, প্রতিদিন মায়ের কাছে বিচার আসে। এই যখন অবস্থা, এই বয়ান শুই না, বেরিয়ে প্রতিদিন তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এক সপ্তাহ বলছে, আমল পায়, রেজাল্ট পায় নাই, মন খারাপ করে এক মুরব্বীর কাছে যায়, না আর আমল করে মজা পাইতেছি না। কেন? ওই একটা সপ্তাহ হয়ে গেল, এই যে বলতেছি তাওয়াক্কালতু আলাল্লাহ করে, রেজাল্ট তো আর পাই না। আর মুরব্বী কয়, কি হয়েছে? আমার বাবার নামে, ছেলেটার নামে প্রতিদিন বিচার আসে। তোমার ছেলে তো বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে এক কাজ করো, দোয়া পড়া বাদ দিও না, তাওয়াক্কালতু আলাল্লাহর আমলও চলুক, ছেলেটারও বিয়ে করে দাও। বাস আমল দিয়ে দিছে। বাড়িতে বেরি কয়, একটা মাত্র বাচ্চা, সুন্দরী দিয়েই তো বিয়ে করান লাগবো, বারবার তো বিয়ে করানো সম্ভব না। কি বলেন? আমার দেশের মায়েরাও কিন্তু দেখবেন, ছেলে বিয়ে করানোর সময় সুন্দরী খোঁজে। বাপেও দেখবেন, জীবনে কলেজ বা সিরিতে পড়ে নাই, হেই বেড়াও ইংরেজি কয়, বড় সাহেব ডাক দেয় না, কয় আমার যাই কিছু থাকুক বা না থাকুক, মাইয়া কিন্তু ফার্স্ট ক্লাস লাগবো। ফার্স্ট ক্লাস, কয় ক্লাস? ফার্স্ট ক্লাস লাগবে। মানে যাই হোক, ইংরেজি হাড্ডি গুটি পাউডার করছে আর কি, মানে একটা কিছু কইছে তো, মানে মন থেকে বুঝাইছে মাইয়াটা কি লাগবো, সুন্দরী লাগবে, এটা বুঝাইছে। হ্যাঁ, বেড়াও খোঁজে সুন্দরী সবাই, আমরাও কিন্তু সুন্দরী পাগল। কি বলেন? তবে আমরা যারা সুন্দরী বিয়ে করছি, আমরা যে খুব সুখে আছি তা কিন্তু না। কারণ কি জানেন, মাঝে মাঝে দেখবেন 15 দিন 20 দিন যায় না, মাঝে মাঝে উল্টা ঠেলা দেয়ার কয়, আমি দেখে তোমার সংসারটা করে খাইলাম, যে রঙের চেহারা তোমার। কয় না? আপনি বড় কয়, কিন্তু স্বীকার করতেছেন না যে গড়ের খবর পড়ারে কেমনে কই। এই বিপদে আমরা আমারে কয়, ভাগ্য কোনে পাইছিলে? বাপ রে চেহারা, কি কয় ভাগ্য কোনে বলে পাইছে। দেখবেন যাদের বাচ্চা কাচ্চা হয়েছে, স্বামীর লোকে ঝগড়া বাজে, পোলা একটা আছে, কোলে করে নিয়ে কয়, এই যে এটা নিয়ে ঠেকছি, জীবনটা তেজপাতা হয়ে গেল, কবে যেতাম গা। পণ্ডিত মার্কা বউ স্বামীর নাও, তাড়াতাড়ি নাও, আমরা দুইজনে গল্প করবো, রাত শেষ হইব। কত বুদ্ধি ওর মাথায় দেখেন। 1 বছর হয় না বিয়ের বয়স, স্বামীরে কয় 1 লাখ লাখ কামাই করো, বাড়িতে বসে সবাই খায়, বিনয় হয়ে যায়। বাপরে বুদ্ধি ওর মাথায়, মনে হয় আর 2টা ক্লাস পড়লে ওকালতি করে খেতে পারত, এত বুদ্ধি বেটির মাথায়। মনে রাখেন, বাঙালি মায়েদের একটাই স্বভাব, বউ হয়ে যখন শ্বশুর বাড়ি আসে, আয়াকা শাশুড়ি বালা না, নিজে যখন শাশুড়ি হয় তখন কয় পুত্রবধূ। আসলে হ্যাঁ, নিজেই ভালো না, আপনি করলেও ঠিক, না করলেও ঠিক করে বাড়ি যেতে পারবে না। বা মনে রাখেন, মা সুন্দর করে ফল হাতে দিয়ে কয়, বাবা নেও। বউয়ের কথা, বাচ্চাও ফল নিছে, নিয়ে বুকের মাঝখানে রেখে ঘুমায় গেছে। মালিকের কাছে ঘুম ওর ইচ্ছা মতো ধর, মোড়ে অজান্তে ফল পড়ে পিঠে চাপা লাগে, গইলা পানি হয়ে গেছে। সকালবেলা মা আসছে, আশাকে বাবা দেও, আমার ফলটা দিয়ে দাও। ছেলের চেহারা মলিন করে, মা ফল তো রাখছিলাম বুকে, কখন যে গুলা পানি হলো বলতে পারি না মা, বুঝি নেই। এইবার মা আসল দিয়া চোখের পাড়ি মুছে আর কর, বাপ বোঝস নেই, তোরা বুঝতে দিছিলাম বাবা, 2জন মানুষ মিলে এক রাত একটা ফল বুকের মাঝখানে রেখা ঘুমাইতে পারস নাই বাপ। আমি তোর ওই মা, তোর 2 বছর না হওয়া পর্যন্ত তোর মতো সন্তানটাকে এই বুকটার মাঝখানে রেখা সারা রাত ঘুমাইছিলাম, আল্লাহর কসম একবারের জন্য পিঠের চাপা লাগতে দিইনি। আমি তোর ওই মা, আমরা তারা দিলি থাক, চলে গেলাম। ছেলেকে না মা যায় না, থাকো। বেশ কিছুদিন আবার থাকলো, বউর যন্ত্রণায় আবার দেখা গেল গরজামায় থাকতে সে রাজি হয়ে গেছে। বউ সহ কাপড় চোপড় টান টোপলা সব গোটাইয়া শ্বশুর বাড়ি চলে যাবে। মা এসে কয়, বাবারে যাইস না। ছেলে চিল্লায় আর যাবো না, তে খাবো কি? যখন মায়ের সাথে রাগারাগি করে খারাপ ব্যবহার করতেছে, মা আকাশের দিকে তাকায় একবার, ছেলের চেহারা দিকে একবার তাকায়, যা চলে যা, তুই মনে করছোস তুই না থাকলে আমি না খাই মরবো। একটা কথা মনে রাখিস, যার কেউ নাই তার মুখে মানুষ তো। এই কথা দ্বারা বুঝাইলেন আমার ভরসা, যা তুই চলে যা, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে দেখবেন, চলে যা।
ছেড়ে চলে গেছে। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মনে রাখো বান্দা, যত গুনাহ তুমি করো, এমন কিছু গুনাহ দুনিয়ায় আছে যে গুনাহের জন্য আল্লাহ তাআলা সাজা দুনিয়াতেও দেয়, আখিরাতেও দিবেন, দুনিয়াতেও সাজা পাইবেন। যেমন থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, এই যুবক মা রাইখা চলে গেল শ্বশুর বাড়ি, 20 বছর মায়ের কোনো খবর নেই। কত বছর? আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, শরীরে এমন একটা রোগ দিচ্ছেন, দুর্গন্ধ, গোস্ত খৈসা জমিনে পড়ে যায়। এই বেড়া হলে কি বউ বিছনায় রাখবো? লাত্তিতে সরাই দিছে। শ্বশুর বাড়ি কেউ তারা দেখতে পারে না, গ্রামে গঞ্জে হাট বাজারে গেলে কেউ তারা দেখতে পারে না, সবাই তাড়ায় দেয়। রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহর বান্দা আকাশের দিকে একবারে তাকায়, জমিনের দিকে একবারে তাকায়, কান্দে আর বলে, ও আসমানের মালিক, তোমার এত বড় বিশাল পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে গেল, যাওয়ার মতো কোনো জায়গা নাই। এই বিপদের দিনে আমার সেবা করবে এমন কোনো মানুষ আমার কাছে নাই। চিৎকার আওয়াজে ইমামের ঘুম ভেঙে গেছে। ইমাম সবাই কয়, মিয়া কাঁদতেছো কেন? হুজুর, আমার যাওয়ার কোনো জায়গা নাই। ইমাম ডাক দিয়ে কয়, বাবা, যাওয়ার কোনো জায়গা নাই। তোমার মা যদি দুনিয়ায় পয়সা থাকে, এই অসুস্থ শরীর নিয়ে মায়ের কাছে যাও, মা তোমাকে তাড়ায়া দিবে না। যুবক দ্বারা কয়, মাফসাই হুজুর, মায়ের কাছে পাঠায়েন না, 20টা বছর হয়ে গেল মায়ের খবর নেই না, এখন কি মা আমাকে জায়গা করে দিবে? ইমাম মাথায় হাত দিয়া অভয় বাণী দিয়ে কয়, বাবা, 20 বছর নয়, 50 বছরও যদি বেয়াদবি করে থাকো, মাপ চাওয়ার দরকার নাই। গভীর রাত্রে মায়ের দরজার সামনে দাঁড়ায়া একবার মন থেকে যদি মা বলে ডাক দাও, 50 বছরের অপরাধ মাফ করে দিবে। বুক বড় আশা, চোখ বড় স্বপ্ন নিয়ে আল্লাহর বান্দা রওনা হলেন নিজের গ্রামের বাড়িতে। 20 বছরের ব্যবধান হওয়ার কারণে নিজের গ্রামের বাড়ি নিজে চিনেন না, হাওয়া করে কান্না শুরু করে দিলেন। মুরব্বীদের ঘুম ভেঙে গেছে। এই বেটা চিল্লাও কেন? বাজান, চিল্লাই নিজের বাড়ি চিনি না। বাবার নাম কি? বাবার নাম বলা মাত্র মুরব্বীদের রাগ হয়ে গেল। এই বেটা, আসতে অনেক দেরি করে ফেলছো, বাড়ি চিনো না। এই যে বাগান বাড়ি দেখতেছো রে বাবা, এই বাগান বাড়িটাই তোমাদের ছিল, জীবিকা নাই, খাবার কোনো ব্যবস্থা নাই। তোমার মা বাগান বাড়ি সব কিছু বিক্রি করে দিয়া তোমার মা খাবার খাইছে, 10 বছর টাকা পয়সা নাই। তোমার মা ভিক্ষা করে এই সমাজে 10টা বছর খাবার খাইছে। এই যুবক, সপ্তাহখানেক হয়ে গেল, তোর মায়ের কোনো আনাগোনা নাই। বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখি তোমার মায়ের 2টা চোখ অন্ধ হয়ে গেছে, তখন হাঁটতেও পারে না, ভিক্ষাও করতে পারে না। যাবে কোথায়? দেখতে চাও, কুড়ে ঘরটার ভিতরে গিয়ে দেখ, তোর মা ওই ঘরটার ভিতরে বসা আছে। যুবক বলেন, হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে গিয়ে দাঁড়াইলাম। তাকায় দেখি একজন জীর্ণ শীর্ণ মানুষ ডানা মোচা বিছায়া আকাশের দিকে হাত তুইলা বলে, ওরা আসমানের মালিক, মনে হয় আমি মরে যাব, বাঁচার আর কোনো আশা নাই। আল্লাহ, এখন যদি আমার মরণ হয়, এই সমাজের বেগানা পুরুষেরা কোলে করে আমার কবরে শোয়া দিবে। আল্লাহ, বেগানা পুরুষের কোলে শোয় না, সন্তানটা বাড়িটাই না দাও, কামাই খাওয়ার আশা নাই, সন্তান যেন কবরে নামাইতে পারে। এর নাম কি? বুঝেন না? এর নাম কি? এর নাম মা। আবার জানামতে বিছায় দোহা তুলে দোয়া করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওগো মালিক, আমার পূর্ণ ভরসা তোমার উপরে। আয় আল্লাহ, এখন যদি আমার মরণ হয়, 20টা বছর হয়ে গেল, সন্তানের জবান থেকে একটা মা ডাক শুনতে পারি না। আল্লাহ, আমার একটা দোয়া তুমি কবুল করে নাও, মরার আগে সন্তানটা একবার বাড়িটাই না দাও, কামাই খাওয়ার আশা নাই, আমি মন ভরে একবার মা ডাকটা শুনতে চাই। যেই মাত্র দোয়া করে, সন্তানের জবান দিয়ে মনে অজান্তে বের হয়ে গেছে, ওগো মা, আর কাঁদতে হবে না, তোমার সন্তান তোমার দরজার সামনে দাঁড়ানো। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যেই মানুষটা উঠতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, সর্বশক্তি দিয়া লাভ দিয়ে দাঁড়ায়, হাতটা এমনি পাইটা দিয়ে কয়, এ বাবা, কে রে বাবা তুই? এই গভীর রাতে তুই আমার মা কইয়া ডাক দিছস, আয় আমার বুকের ভিতরে আয়। চোখটা আমার অন্ধ হয়ে গেছে রে বাবা, আসতে অনেক দেরি করে বলছস বাবা, ওই যে দেখ দরজাটা খুলে রাখছি বাজান, আজকে খুলে রাখি নাই। তোর মতো সন্তানের জবান থেকে একটা বার মা ডাক শোনার জন্য 20টা বছর ধরে এই দরজা খুইলা ঘুমাই, দরজা লাগাই না।
এর নাম মা। বুঝবা বাবা, যাদের মা বাপ দুনিয়ায় আছে, বাড়ি যাও, যা দেখো সবাই ঘুমাইছে, মায়ের ঘরের বাতি নিবে না, মায়ের ঘরের দরজা একটু খানিকটা ফাঁকা। কেন ফাঁকা? সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত মায়ের ঘরের দরজা লাগে না, মায়ের ঘরের বাতিও নিবে না, চুলার পরে বয়ে বয়ে তসবি টানে মা। বুঝবা মুরব্বী বাবা, আজকেও তুমি বাড়ি যা দেখবা ঘর ঠিকই পড়ে আছে, বাতি নিভে গেছে, ঘরটা অন্ধকার, ঘরের দরজাটাও লাগে গেছে, ঘর অন্ধকার। কেন? বারবার তাকায় থাইকা লাভ নাই রে বাবা। মন তখন বলবে আর তাকায় লাভ নাই, বাতি নিভে গেছে মানে ঘরের মালিক ঘরের ভিতরে নাই। মনে রেখো বাবা, দুনিয়ার জমিনে কারো সন্তান মারা গেলে মালিক চাইলে আবার সন্তানের বাপ হইতে পারবা। বাড়িঘর আগুনে পুড়ে গেলে মালিক চাইলে আবার তুমি বাড়ি বানাইতে পারবা। মা বাপ যদি একবার বাড়ি থেকে বের করে দাও রে বাবা, সাদা কাপড় পেঁচাইয়া যদি কবরে শোয়া দাও, সারা পৃথিবীর মালিকের পাইবা, মা ডাকার মানুষ খুঁজা পাওয়া যাবে না। চান্স জীবনে কয়বার? কয়বার? একবার। থানুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীতে যদি কারো মা বাপ না থাকে, মা বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যদি কবরে শুয়ে যায়, থানুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মা বাপ আর সন্তানরা যখন ভালো আমল করে, মালিকের দরবারে যখন দোয়া করবে, তাওয়াক্কালতু আলাল্লাহ, মনে প্রায় বুঝাবে আল্লাহ আমার বাপ মূর্খ মানুষ, দিন বোঝে নাই, ইসলাম বোঝে নাই, এই কবরে শোয়া, বাতি নাই, সাথী নাই, মালিক তুমি মাফ করে দাও। থানুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তান যদি নেককার সন্তান হয়, ওই সন্তানের নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার মা বাবার কবরে আযাব মাফ করে দেয়। আমল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাদের মা নাই বাবা নাই, যখনই দোয়া করবেন ওই দোয়ার ভিতরে একবার থাকবে তাওয়াক্কালতু আলাল্লাহ। আর মা বাবার কথা বুক থেকে মন থেকে যখন চলে আসবে, মনে মনে এটা বলবেন, মালিক মা নাই বাবা নাই, হারায় ফেলছি নিয়ামত, মালিক মাফ করে দাও। মাফ করে দেওয়ার মালিক আল্লাহ। বলেন মাফ করে দেওয়ার মালিক আল্লাহ। তাহলে এখন হাত উঠে না, মন থেকে দোয়া, আল্লাহ যেন আমাদের মা বাবারা মাফ করে দেন। আমিন বলে আমিন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন, আমিন বলি। তবে এই শুধু খালি আমিন মুখ দিয়ে না বাবা, দয়া করে একটা পকেটে হাত দেন, আমিও দেই, আপনিও দেন। 100, 200, 500 যার পকেটে আছে ওই মায়ের কথা এখন মনে হয় থাকে, পয়সা থাকলে একটা রুমাল কিনা দেওয়া লাগতো, একটা কম্বল কিনা দেওয়া লাগতো, একটা মুজাও কিনা দেওয়া লাগতো 100, 200 টাকা দিয়ে। বাপ আজকের পকেটে সবচেয়ে বড় নোট যেটা আছে, আবেগ যদি আসা যায়, মা নাই হাত পাচ্ছে, বাবা নাই বাবা হাত পাচ্ছে, আমিও দেই, আপনারা দেন, সবাই দেন একটু মহব্বতের সাথে পকেটে হাত দেন।